বাংলা একাডেমিতে খবর নিলাম জিয়াউর রহমান সম্পর্কে কোনো বই নেই। এটা পরিষদের হলো প্রথমবারের মতো আমরা স্টল দিয়েছি। 17 বছর পরে জিয়া পরিষদ এখানে স্টল দিয়েছে এবং জিয়া পরিষদের হলো প্রথমবারের মতো আমরা স্টল দিয়েছি। এই দীর্ঘ 17 বছরে বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির সাথে বিশ্বাসী যারা ছিলেন তাদের নেতৃত্বে ছিলেন বিএনপি এবং শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, ছিলেন দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান। এই দীর্ঘ 17 বছরে জিয়াউর রহমানের অর্জনটাকে নস্যাৎ করার অপচেষ্টা চালানো হয়েছে। আপনারা জানেন যে জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, শুধু না, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। দীর্ঘ 17 বছর যাবৎ এই জিয়াউর রহমান সম্পর্কে অত্যন্ত তথ্য বিকৃত, মিথ্যা, অসত্য বক্তব্য প্রচার করা হয়েছে এবং জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্টও বলা হয়েছে। এবং আরো অবাক হবেন যে জাতীয়তাবাদী বিশ্বাসী যে বইগুলো আমরা পড়ি, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকেও বিকৃত করা হয়েছিল এবং এই বইগুলো রাখাও ছিল অপরাধ। উজ্জীবিতভাবে প্রথম মতো আমরা এই বইমেলাতে অংশগ্রহণ করছি, মুক্তভাবে, স্বাধীনভাবে, এবং আমাদেরকে মনে হয় যে ঈদের মতো অবস্থা আমাদের। এবং আমাদের স্টলগুলোতে অত্যন্ত ভিড় হয়। গতকালকে আমরা রেকর্ড পরিমাণ বই বিক্রি করেছি। আমাদের বইয়ের সংখ্যা, নিজস্ব বইয়ের সংখ্যা 50টার মতো। এর বাইরেও আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যারা রচনা করেছেন সেই সমস্ত বিশিষ্ট লেখকদের বইও আমাদের এখানে স্থান পেয়েছে এবং আরো বই আসতেছে। আমরা আশা করি সামনের দিনগুলোতে এই বিক্রি আমাদের আরো বাড়বে। আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হবার পরে বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সেই বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছিলেন। তার ধারাবাহিকতায় পরপর 3টা টার্মে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করেছেন এবং সেই উন্নয়নকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানবে এবং আমরা সঠিক ইতিহাস আমরা আমাদের প্রকাশনার মাধ্যমে উপস্থাপন করব। এবং আপনি অবাক হবেন যে আমার কাছে অবাক লেগেছে, 5ই আগস্টের পরে আপনার দেখা গেছে যে আজকে 6 মাস, আমি গত কয়েকদিন আগে বাংলা একাডেমিতে খবর নিলাম জিয়াউর রহমান সম্পর্কে কোনো বই নেই। এত বড় একটা প্রকাশনা সংস্থা একটা বই বের করার জন্য কত সময় লাগে? তো আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার যে লেসপেন্সাররা তারা এখনো আছে, তারা এখনো ষড়যন্ত্র করতেছে। জনগণের হৃদয়ের মধ্যে আছে বিএনপি এবং জিয়াউর রহমান, 18 কোটি মানুষের হৃদয়। কাজে এখানে সহজে মুছে ফেলা যাবে না। জাতির সঠিক ইতিহাস জানবে, সামনের দিনগুলোতে মুক্ত মনে এই বাংলাদেশকে জানবে, জিয়াউর রহমানকে জানবে, দেশনায়ক তারেক রহমানকে জানবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানবেন। আমরা আশা করতেছি যে সামনের দিনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় হবে। স্টল তো 18 বছর পরে, যদি আমাদের চর্চা থাকতো, আমরা যদি অংশগ্রহণ করতে পারতাম মুক্ত মনে, আমাদের কাছে শত শত প্রকাশনা থাকতো। প্রকাশ করাটাও আমাদের জন্য একটা রাষ্ট্রদ্রোহী অপরাধ বলে গণ্য করা হতো সেই সময়। তো আমি আশা করব এই নতুন প্রজন্ম জিয়া পরিষদের 1074 এবং 75 স্টলে আসবেন, বই কিনবেন এবং নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন, দেশ সম্পর্কে জানবেন।